আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা পাখির খাঁচা কিনেন বাজার থেকে তৈরি করা রেডিমেড খাঁচা, এখন থেকে আপনারা চাইলেও এরকম ধরনের খাঁচার পার্ট কিনে সেগুলো বাসায় নিয়ে তৈরি করতে পারবেন। তো খাঁচাটা কিভাবে সম্পূর্ণ তৈরি করবেন, রেডি করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমাদের এখানে 6টা পার্ট দরকার খাঁচার, আলাদা আলাদা 6টা পার্ট। 1 2 3 4 5 6, এগুলো সাইডের পার্ট আর এগুলো বিভিন্ন সাইডের পার্ট। তার সাথে আমি নিচ্ছি দড়ি এবং এই যে কেসি। আজকে এটা আমরা দড়ি দিয়ে রেডি করবো, সম্পূর্ণ দড়ি দিয়ে বানবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক, আপনাদেরকে দেখা দিই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে। চলুন কাজ শুরু করি। ভিডিওটা তৈরি করতে কিন্তু আমাদের অনেক খাটাখাটনি করতে হয়েছে, তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খাঁচা তৈরি করতে হয় খুব সহজেই। তো প্রথমে আমরা 2টা পার্ট নিয়ে নিচ্ছি খাঁচার। একটা উপরের, না একটা উপরে নয়, আমরা একটা সাইডের মানে পিছনের দিকের আরও একটা নিচের পার্ট নিয়ে নিছি। এই 2টা পার্ট আমরা একসাথে বেঁধে দিলাম। এখন আমরা সামনের যে পার্টটা আছে, দরজার পার্টটা, যেখান দিয়ে পাখিগুলো আনাগোনা করবে, মানে ভিতরে ঢুকতে পারবে এবং বাইরে হতে পারবে, সেটা আমরা সামনের দিকে বেঁধে দিলাম খুব সুন্দর করেই। আর আমরা এখানে প্লাস্টিক দড়ি ইউজ করছি বাঁধার জন্য, কেননা প্লাস্টিক দড়িটা অনেক টিকসই হয়, আর এটা দিয়ে বাঁধলে অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি বাঁধা যায় এটা দিয়া। তো 3টা পার্ট আমাদের এখানে বাঁধা কমপ্লিট। এখন আমরা সাইডের যে একটা পার্ট আছে সেটা বেঁধে নিব। সাইডের পার্টটা বাঁধতে গেলে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এটা ধরে রাখা লাগে, উপর দিয়ে ধরে তারপর বাঁধতে হয়। আর এখানে আমি যে টেকনিকটি ইউজ করছি, মানে একটা করে গিট দিয়ে, সেই টেকনিকটা আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি বেঁধে নিতে পারবেন। এইটা দড়িটা ফিটিং করে এখানে তারপর উপর দিয়ে টান দিলেই কিন্তু টাইট হয়ে বেঁধে যায়, কোনো লড়াচড়া হয় না। আর আপনারা চাইলে এখানে তারও ইউজ করতে পারেন, তার দিয়েও বাঁধা যায়, সমস্যা নেই। আমার কাছে তখন তার ছিল না, তাই আমি দড়ি দিয়ে বেঁধে ফেলেছি। তো এখানে 2টা পার্ট 2 সাইড দিয়ে বাঁধতে হয়। আমরা একটা সাইড বাঁধা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা ওই সাইডে আর একটা পার্ট খালি আছে, সেটা বাঁধবো। তো আমাদের মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে খাঁচা তৈরি করা। এখন শুধু 2টা পার্ট বাকি আছে, উপরের পার্টটা এবং সাইডের পার্টটা। এখন আমরা সাইডের পার্টটা বেঁধে ফেলবো এখানে খুব শক্ত করে। আর অবশ্যই আপনারা যখন দড়িটা পুরোটাই ফিটিং করবেন তখন একটু টাইট করে বাঁধবেন, তাহলে কিন্তু অনেক মজবুত হবে খাঁচা বাঁধাটা। ভিডিওর এই পর্যায়ে আমি আমার ক্যামেরাটা স্ট্যান্ড করতে চাইছিলাম এখানে, কিন্তু আমার যে স্ট্যান্ডটা আছে সেটা ভেঙে গেছে হালকা চাপ লেগে, তাই আমাকে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা করতে হয়েছে, তাই এতটা সুন্দর হয় নাই মনে হয়। তারপরও আমি চেষ্টা করছি ভিডিওটা সুন্দর করে করার জন্য। তো এখানে আমরা সাইডের পার্টটা বেঁধে নিছি, তারপর যে উপরের খাঁচার পার্টটা আছে, উপরের পার্টটা আছে, সেটা বেঁধে নিব। বাঁধা তেমন একটা কঠিন কিছু না, আপনারাও ট্রাই করলে বাঁধতে পারবেন। আর বাঁধার একটা মানে কারণ হলো, আপনারা যদি খাঁচা বাজার থেকে কিনেন তাহলেই যদি তারা বেঁধে দেয় তাহলে একটু দাম বেশি রাখে, আর যদি আপনারা পার্ট কিনে বাসায় আসে বাঁধেন তাহলে কিন্তু অনেকটা দাম কমে পাবেন, কেননা দোকানদারদের খাটাখাটনি করতে হইতেছে না এটার মধ্যে। আপনি একটু কষ্ট করে বেঁধে নিলে অনেকটাই টাকা কম পাবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাঁচাটা তৈরি করা। আমি উপরে ছাদটা বেঁধে নিচ্ছি, ক্যামেরা স্ট্যান্ড করার মতো কিছু ছিল না, তাই ক্যামেরা অফ করে বেঁধে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন খাঁচাটা কত সুন্দর হয়েছে। এখানে প্লাস্টিকের দড়িগুলো একদম বেশি আছে, আপনারা যদি তার দিয়ে বাঁধেন তাহলে কিন্তু এই দড়িটা দেখা যাবে না। এইভাবে চাইলে আপনারাও বাসায় খাতা তৈরি করে নিতে পারেন পার্ট হিসাবে কিনে, অথবা যারা দেখে ট্রাভেল করেন খাঁচা নিয়ে, অনেকে ঢাকা থাকেন, ঢাকা থেকে গ্রামের মধ্যে খাঁচা আনতে চান কিনে, কেননা ঢাকায় অনেক কম দামে পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে পার্ট হিসাবে কিনে এনে তারপর গ্রামের বাড়িতে এনে বেঁধে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে। এই ছিল আজকের ভিডিওটা, সবাই লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে। ধন্যবাদ।